নমস্কার, দি রিপোর্টে আপনাদের স্বাগত। দক্ষিণবঙ্গে চলছে বিরামহীন বৃষ্টি আর টানা বৃষ্টির জেরে খাস কলকাতায় আচমকাই হুড়মুড়িয়ে ভেঙে পড়ল মাত্র 15 বছর আগে তৈরি একটি 3তলা বাড়ি। ভয়াবহ এই দুর্ঘটনায় বাড়ির ভেঙে পড়া অংশ চাপা পড়ে মৃত্যু হয়েছে ওই বাড়ির বাসিন্দা এক কিশোরের। মৃত কিশোরের নাম ধ্রুবজ্যোতি মণ্ডল। দুর্ঘটনাটি ঘটেছে বিধাননগর পৌর নিগমের 18 নম্বর ওয়ার্ডের অন্তর্গত কেষ্টপুর উদ্যানপল্লীর 7 নম্বর এলাকায়। স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাতে প্রথমে ওই বাড়িটির 3তলার ছাদ ভেঙে পড়ে, তারপরেই দোতলার ছাদের অংশ ভেঙে পড়ে একতলায়। সে সময় একতলার ঘরে বসে টিভি দেখছিল ওই কিশোর। আচমকাই ছাদের অংশ হুড়মুড়িয়ে ভেঙে পড়ায় তার তলায় চাপা পড়ে যায় সে। বাড়িতে ধ্বংসস্তূপের মধ্যে আটকে পড়েন বাড়ির অন্যান্য সদস্যরাও। আর এই খবর পাওয়া মাত্র রাতেই ঘটনাস্থলে পৌঁছয় বাগুইআটি থানার পুলিশ এবং দমকল বাহিনী। কিন্তু রাত ভর নাগারে বৃষ্টি চলায় ব্যাহত হয় উদ্ধার কার্য। তবে ভোরবেলা ধ্বংসস্তূপ সরিয়ে গুরুতর জখম অবস্থায় ওই কিশোরকে উদ্ধার করে আরজিকর মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হলে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন। জানা গেছে, বিপজ্জনক ওই বাড়িটিতে কোনো লোহার কাঠামো ছিল না, বাঁশের উপর কাঠামো দিয়েই বাড়ির ছাদ ঢালাই করা হয়েছিল। পুরসভার তরফেও নিষেধ করা হয়েছিল বাড়িটিতে বসবাস করতে। সে কারণেই টানা বৃষ্টির জেরে ঘটেছে এই দুর্ঘটনা। ঘটনা ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। বাড়িটিতে বেশ কয়েক জায়গায় বড় সড়ো ফাটল দেখা দেওয়ায় বাড়িটি বদলের চেষ্টা চালাচ্ছিলেন মৃত কিশোরের পরিবার। কিন্তু তার আগেই ঘটে গেল এই মর্মান্তিক দুর্ঘটনা। দুর্ঘটনাগ্রস্ত বাড়িটির পাশেই থাকেন এক স্থানীয় বাসিন্দা। এই দুর্ঘটনার বিষয়ে তিনি কি জানালেন শুনুন। দুটো ফ্ল্যাটের পরেই আমার বাড়িটা। তো রাত আমি ঘরেই ছিলাম, আমি 9:30টার সময়, রাত 9:30টায় জানতে পারলাম একটা খুব জোরে আওয়াজ আসছে। তো আমি হয়তো ভাবলাম এখানটা অ্যাকচুয়ালি রাতের দিকে বাড়ি লরিগুলো যায়, তো নিউ টাউনের দিকে, ভাবলাম হয়তো লরিটা হয়তো গাছে ধাক্কা মেরেছে। তো একটু পরে জানলা দিয়ে দেখলাম যে না, টিনটা ভেঙে পড়েছে। তখন নিচে এসে দেখলাম যে এই বাড়িটা ভেঙে পড়েছে। তো তখনই জানতে পারলাম যে হচ্ছে যে বাড়ির ভিতরে একটা ছেলে আছে। তো তারপর স্থানীয় লোকজন বার করার চেষ্টা করে, তো তারা পারেনি সেটা। তো তারপরে দেখলাম যে কিছুক্ষণ পরে উদ্ধারকারী টিম আসে, মানে বাড়ি বাড়ি করে 3টে কমসে কম টিম আসে, তারপর পুলিশ প্রশাসন আসে। তারপরে ভোর 4:15-র দিকে ছেলেটাকে উদ্ধার করে। তারপরে কি জানতে পারলেন? তারপরে আমি ঘটনাস্থলে ছিলাম না, বাড়িতেই ছিলাম। সেটাই জানতে পারিছি পরে যে ছেলেটা মারা গেছে। আর এক স্থানীয় বাসিন্দা জানালেন, বাড়িটি অবৈধভাবে নির্মিত হয়েছিল। বাড়ির বাকি অংশটিও যে কোনো মুহূর্তে ভেঙে পড়ার আশঙ্কা রয়েছে। গতকাল শুনলাম যে বাড়ি ভেঙে পড়েছিল, তারপরে আমাদের কাউন্সিলর আর বিপদ মোকাবিলা দল এসেছিল, 5 ঘন্টা পর এসেছিল। সেই জন্য মানে উদ্ধার করতে 7 ঘন্টা প্রথমে টাইম লেগে গেছে। এর মধ্যে ছেলে মারা গেছে। যখন উদ্ধার করা হয়েছে তখন অচেতন অবস্থা ছিল, হাসপাতাল নিয়ে যেতে মৃত বলে ঘোষণা করা হয়েছে। এই বাড়িটা তো অবৈধ বাড়ি। হ্যাঁ, এবং এই বাড়িটা যে ঢালাই, সেই ঢালাই কোনো রডও ব্যবহার হয়, রড ব্যবহার করা হয়নি, বাঁশ ব্যবহার করা হয়েছে। আর ইটের বদলে মানে ইট ভাঙাগুলো ব্যবহার করা হয়েছে। ইটও সম্পূর্ণ ছিল না। পৌরসভা থেকে কোনো ব্যবস্থা নিয়েছে এখনো পর্যন্ত? না, এখনো পর্যন্ত ব্যবস্থা নেই। কাউন্সিলর আছে, হয়তো কোনো ব্যবস্থা নেবে। এরপর হয়তো ভেঙে ফেলা হবে, পুরোটা ভেঙে ফেলার চেষ্টা করা হচ্ছে। এখন কতটা আতঙ্কে রয়েছে? আতঙ্ক তো রয়েছে। এখন অনেক জায়গায় এরকম বিপদের মোকাবিলা মানে বাহিনী এসে ভেঙে দেওয়ার মতন বাড়ি অনেক জায়গায় রয়েছে। এই যে রাস্তা দিয়ে যাচ্ছেন, এই বাড়িটা তো এখনো খুব বাজে অবস্থায় রয়েছে, যখন তখন ভেঙে পড়তে পারে। যখন তখন ভেঙে পড়তে পারে, যে কেউ আহত হতে পারে, যা ইচ্ছা হয়ে যেতে পারে। দি রিপোর্ট, কলকাতা ব্যুরো। আরো বিভিন্ন খবরের আপডেট জানতে হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন দি রিপোর্ট চ্যানেলটি, কারণ আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের কাছে অত্যন্ত মূল্যবান। জয় হিন্দ।